সরকারি জায়গা সংরক্ষণ করা বা এগুলা অধিগ্রহণ করা এগুলা প্রশাসনের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এগুলা কিন্তু আমাদের দায়িত্ব না। এবং ওইভাবেই হয়ে আসছিল নগরকে সুন্দর করার জন্য এবং নগরকে পরিকল্পিতভাবে, এই যে আমার ভাই বলছিলেন হাঁটার জন্য ওয়াকওয়ে, আগে কিন্তু আমরা মাসিমপুর এলাকাবাসী আমাদের এলাকার পিছনে আবুল মাল ক্রীড়া কমপ্লেক্স নামে একটি বর্তমানে যেটা স্থাপনা হয়েছে, ওই জায়গাটা খালি ছিল। ওই জায়গাটা কয়েদির মাঠ নামে পরিচিত। ওইখানে আমরা খেলাধুলা করতাম, আমাদের মুরব্বীরা বড়রা হাঁটা চলা করতেন, মুক্ত বাতাস খাইতেন। কিন্তু ওই কমপ্লেক্সটা হওয়ার পরে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত। কিন্তু বর্তমানে যে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিভিন্ন এই যে ওয়াকওয়ে তৈরি হচ্ছে, গার্ডওয়ালের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করার প্রকল্প তৈরি হচ্ছে, এগুলার কারণে আবারও আমরা মুক্ত আকাশে চলাফেরা করা, হাঁটা চলার, ব্যায়াম করার এগুলার আবার একটা সুযোগ পেয়েছি। ওই ধারাবাহিকতায় যেটা আমার বাসা ভাই বললেন, ওইটা কিন্তু ওইদিকে কালীঘাট থেকে নিয়ে, সার্কিট হাউস থেকে নিয়ে মোটামুটি সরারপাড়ের পিছনের একটা এলাকা পর্যন্ত, কালীঘাট পর্যন্ত ওইটা কমপ্লিট। আর ওইদিকে বুরহানুদ্দিন থেকে নিয়ে আমাদের মাসিমপুর এলাকা পর্যন্ত কমপ্লিট। কিন্তু মধ্যখানে কিছু জায়গা এটা এটা মানে কর্ম প্রক্রিয়ায় ছিল, কিন্তু এরই ধারাবাহিকতায় কিছু সময় দেরি হয় এবং সরকার পতন হয়, সরকার পতনের আন্দোলন হয়। এবং ওই 5 আগস্টের পরে যখন ওরা খালি মাঠ দেখে ওই খালি জায়গাটাকে আবার ওরা দখল করে, তখন কিন্তু আমরা সচেতন নাগরিক হিসাবে, এটা কিন্তু প্রশাসনের কাজ, এটা আমাদের কাজ না, কিন্তু আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের এলাকার সৌন্দর্য রক্ষার্থে এবং আমাদের নদী ভাঙ্গন যাতে রোধ করা যায়, এখানে একটা গার্ডওয়াল তৈরি হবে, ওয়াকওয়ে তৈরি হবে, এইগুলাতে বাধা পড়ার কারণে আমরা সিটি কর্পোরেশনে যাই। যাওয়ার পরে আমরা জানি যে এটা পানি মন্ত্রণালয়ের জায়গা, সিটি কর্পোরেশনের অধীনে তৎকালীন মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব এই জায়গাটা সম্পূর্ণ খালি করে গেছিলেন। আগেও দখল করা ছিল, ওই দখলকৃত জায়গা উচ্ছেদ করে খালি করে গেছিলেন যাতে এখানে সুন্দর একটা ওয়াকওয়ে তৈরি হয়। কিন্তু এরপরে উনারা এই যেহেতু প্রশাসন ছিল না বা এই যে সিটি কর্পোরেশনের মেয়র, ওনাদেরকে অব্যাহতি দেওয়া হয়, তখন স্থানীয় কিছু ডেভিলদের সহযোগিতায় এবং ব্যবসায়ী, এখানে এরা তো আসলে এখানে স্থায়ী ব্যবসায়ী না, এরা বিভিন্ন জায়গা থেকে আসিয়া এখানে দোকানপাট নিচে আস্তে আস্তে ব্যবসা পরিচালনা করছে। ঠিক আছে, এখানে আমার এলাকার কোনো ব্যবসায়ী নাই। এবং এখানে ব্যবসা করার আর একটা শর্ত আমরা জানতাম পূর্ব থেকে, শুটকি বাজারের ব্যবসা করবে ওরা নদীপথে, তাদের মালামাল যাতায়াত করবে নদীপথে। এদের কিন্তু স্থল বন্দর নাই, রাস্তা নাই। ঠিক আছে, নদীপথে ওনারা ব্যবসা করার কথা। কিন্তু ওই জায়গায় দেখা গেছে ওনারা এই যে আমাদের এলাকার রাস্তা ব্যবহার করে বড় বড় গাড়ি নিয়ে আসে, আনলোড করে, এতে রাস্তা ভাঙছে, এরপরে শুটকির গন্ধ আশেপাশে ছড়াইতেছে, পরিবেশ দূষিত হইতেছে। এরপরে এখানেও ওনারা যে ব্যবসা করতেছে, খোলামেলা ব্যবসা করার কারণে মশা মাছি ইত্যাদির উপদ্রব বাড়তেছে। তো বিভিন্নভাবে ওনারা ওনাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য যা কিছু অনৈতিক, অবৈধ, এগুলার কোনো তোয়াক্কা না করে ওনারা শুধু ওনাদের ব্যবসা চিন্তা করতেছে। আর ওইদিকে ক্ষতিগ্রস্ত হইতেছি আমরা এলাকাবাসী।